তুই 50,000 টাকার কি শপিং করলি? মাত্র 3টা ব্যাগ। কোনটা নিয়েছি? যে কোনো একটা হচ্ছে ঋতুর ঈদের জামা। 25,000 টাকার জামার ব্যাগ কি করছো দেখছস? দেখ ফাইনালি আমার অল ওভার ডান। এখন তাতে করে ব্যাগটা কিনবার বাসায় যাব। এটার ভিতরে হচ্ছে মেকআপ সেট করে। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি হচ্ছে ঋতুর ঈদ শপিং ব্লগ। লাস্টে গাইজ আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ওকে ঈদ শপিং এ নিয়ে গেছি 28 যায়, যে কারণে গাইজ ও কোনো কিছু পছন্দ মতো কিনতে পারে নাই। ওর মনটাও ভীষণ খারাপ ছিল। তাই এই ঈদে গাইজ আর সেম ভুলটা করা যাবে না। ওকে আগে ঈদ শপিং এ নিয়ে যাবো যাতে ওর পছন্দ মতো শপিং গুলো কমপ্লিট করতে পারে। গাইজ আমি তো ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি, বাট ওরা এখন পর্যন্ত কে রেডি হতে পারে নাই। গাইজ জীবনে চলে আসছে। হ্যালো জীবন। আর কি এর হ্যালো? যার বিয়া তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুমই নেই। মানে বুঝতেছো না? যে শপিং করবে সেই এখন বন্ধু রেডি হয় না, আর আমি এসে বসে আছি। হ্যাঁ, মেয়ে মানুষের তো একটু রেডি তো সময় লাগেই। তার জন্য এতক্ষণ লেট? হয়ে যাবে। তোর ভালোই লাগতেছে না। গাইজ ভাবছিলাম যে একটু আগে শপিং এ যাবো, কারণ মেয়েদের শপিং করতে একটু বেশি সময় লাগে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছি। আমি রেডি হয়ে বসে আছি 2 ঘন্টার উপরে। তুমি এটা বলতেছো আমি 9টা বাজে ঘুম থেকে উঠি, স্কুল করে তারপর আসছি? বাবারে, অনেক হার্ড ওয়ার্কিং করছস। এটা বাদ দাও, জয় ভাই জানো এখন পর্যন্ত ঘুমাইতেছে। ওর কথা আমি কি বলবো, এই নিয়ে ওরে আমি 3 বার ঘুম থেকে উঠাই নিয়ে আসছি। চল এক কাজ করি, ওকে দুইজন মিলে উঠাই। কিভাবে উঠাইবা? তুই পানি ঢেলে দিবি ওর না মুখে। না না ভাই, ভাবতে আগের বার আমার ভাইরালই ছিল না। আচ্ছা চল আমি দিব পানি এবার। আয় আচ্ছা চলো। ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। জীবন নে, তুই দে, তোকে বেশি ভালো লাগবে। তুই দে, ভালো লাগবে বেশি। হ্যাঁ আমি না। তুই দিবি না? আমারই দিতে হবে। জয় জয়, এই কি হলো ভাই? কি হলো? লাভ দিয়ে উঠলি কেন জয়? দেখ আমি কত ভালো, তোর জন্য আমি পানি নিয়ে আসছিলাম যে তোর পানিটা ঘুম থেকে উঠাবো, কিন্তু পানি দেই নাই। তোর কয়বার ডাক দিয়ে উঠাইছি বল? 2 বার। তোকে আমি 3 বার উঠাইছি। তোকে আমি সময় দিলাম 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তুই রেডি হবি। এই তুমি এখন জুতা পরে রেডি কেন হইছাছো? কি হইছে এখন খবর নাই? শোন, আমি যদি আগে রেডি হই তাহলে সবাই রেডি হবে। আমি রেডি এমন একটা ভাব নিবো যে লেট করলে রেখে চলে যাবো। আহারে, তোমার এই কথা কেউ বিশ্বাস করবে? করবে দেখিস। শিরো কি হয়েছে? তোমার মন খারাপ? আজকে ঋতুকে শপিং করে দেই, নেক্সট তোমাকে করে দিব। মন খারাপ করো না বাবা, থাক। গাইজ আমরা বাইরে যাবো তো, এই জন্য শিরোর মনটা অনেক বেশি খারাপ, কারণ আমরা না আসা পর্যন্ত ওকে একা একা থাকতে হবে যে। গাইজ ফাইনালি জাহিদ হাসান জয় আসলো। বিকাল 3টা পর্যন্ত কে ঘুমাই ভাই? কই 3টা পর্যন্ত ঘুমাইছে? এখন কয়টা বাজে? এখন 2টা বাজে। এই জীবন মোবাইলটা দেখা তো। 3টা। গাইজ দেখেন তো কয়টা বাজে? পুরো কাটায় 3টা বাজে। এগুলো কি ঠিক জয় বলো? কালকে থেকে যদি তুই 1টা বাজে না উঠছস, তোর মুখের ভিতরে আমি পানি ঢেলে দিব। এক বালতি। না ঠিক আছে, 1টা বাজে। ওকে চুটকি, তুমি কি ঈদ শপিং করবে না? ঈদ শপিং, তোমার ঈদ শপিং লাগবে? ঈদে তুমি কি পরবা বলো? তোমার জন্য নিয়ে আসবো। এই যে শিরো চলে আসছে, শিরোর ঈদ শপিং লাগবে না শিরো? ওহ কি ভালোবাসা রে। ফাইনালি গাইজ ঋতু আসলো 3 ঘন্টা পর। 12টা বাজে থেকে আমরা ওর জন্য ওয়েট করতেছি। এত সময় লাগাই কেউ? গাইস আমার জামা কাপড় খুঁজতে সময় লেগেছে। আমার জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে, তো তাই। ভাই রে ভাই, কি মেকআপ করলি? 3 ঘন্টা লাগাইলি? মেকআপ করতে সময় লাগে না, বলছি তো জামা কাপড়ের জন্য সব সময় খাইলে আমার দোস্ত। এত লেট করলে কিভাবে শপিং করবি বল? আমার জামাগুলো সব আজকে পুরো। তোর জন্য আজকে আমি সময় রাখছিলাম 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে 4 ঘন্টায় তুই শেষ করে ফেলছস। সমস্যা নাই, আমি তাড়াতাড়ি শপিং করি, আমি জীবনের মতন দেরি করি না। দেখা যাবে। এখন তোর কাছে আর মাত্র 6 ঘন্টা আছে। চলো তাহলে তাড়াতাড়ি চলো। গাইস ফাইনালি আমরা শপিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাট ঋতু শপিং এ যাওয়ার আগে তুই আজকে গেস করতো তো শপিং এর বাজেট কত? আমি জানি। কত? 500 টাকা। 500 টাকা? হ্যাঁ। 500 টাকা দিয়ে কি পামু? আচ্ছা যাও, 5000 টাকা। ওর জামা কাপড়গুলো বাসা থেকে আমি সব নিয়ে আসবো, দাঁড়াও। আসলে ও একাই 24,000 টাকা শপিং করে ঋতুকে বলে 500 টাকা শপিং করতে। সরি, 7 করো। বল তোর ঈদের আজকে শপিং এর বাজেট কত? অলমোস্ট 1 লাখ তো হবেই। 1 লাখ টাকা দিয়ে তুই কি কিনবি? 1 লাখ টাকা দিয়ে কোরবানিতে একটা গরু কিনা নিস। ও আমি গর্ব, তুমি এটা কি অপমান করলাম? গাইস আজকে ঋতুর ঈদের শপিং এর বাজেট হচ্ছে 10,000 টাকা। না এটা তো হবে, আমার জামাই আসবে না এটাতে। আচ্ছা 15,000। আচ্ছা আমার কোনো টাকার অ্যামাউন্ট লাগবে না, আমি যা যা কিনতে চাই তা কিনে দিলেই হবে। গাইস আজকে হচ্ছে ঋতু শপিং বাজেট 50,000 টাকা। তালি দাও। দেখি গাইস আজকে ঋতু 50,000 টাকা দিয়ে কি কি কিনে? ফার্স্টে তো ড্রেস কিনবো, তারপরে বাকিগুলোর দিকে ড্রেস, মেকআপ, তারপর জুতা, তারপর আর অনেক কিছু দেখা যাবে না? চলো। বোন আজকে শপিং এ কোন মার্কেটে যাবি? সবসময় যেখানে যাই। সব সময় কোনখানে যাস? ওই যে রাস্তার সাথের মার্কেটটা না? তোমার অপমান করছে।
অপমান কি? রাস্তা থেকে তো আমরা শপিং করতে পারি, আমরা কত সময় তো করি। আমি তো শপিং করি। আমি নিজেও করছি। শোন, আমি নিউ মার্কেট থেকে 250 টাকা দিয়ে একটা শার্ট কিনে নিয়ে এসেছি। আরে আমার ভুল কয়দিন আগে না, মানে 1 বছর আগে। আমার ভুল বুঝতেছো তোমরা। এখন বলতেছে আমাকে ভুল বুঝো না, আমি রাস্তা থেকে কিনবো, ভ্যান গাড়ি থেকে কিনবো, তোর কি? আরে ভাই ভ্যান গাড়ির কথা আচ্ছা শোন, বলতেছি আজকে না। তাহলে কোন মার্কেট থেকে কিনবি? আজকে আমি গুলশান বনানী থেকে কিনবো। গুলশান বনানী? এই ব্যান গাড়ির কথা বইলা গুলশান বনানী গেল। না, যেহেতু ঈদ, ও আমি তো গুলশান বনানীর আন্টি হতেই পারি। আন্টি? সরি আপু। রাইট গাইস, তুমি রোজা কি খাইলি? কি রে ভাই, কি একটা অবস্থা দেখেন, যার সামনে পায় তাই খায়। এগুলো কি ঠিক বল? না না, আমার কেমন লাগতেছে তাই ভাবলাম যে একটা খাই। আমি এটা দেখলে মাঝে মাঝে মন চাই খাই, কিন্তু তারপরে মনে পড়ে যে আমি রোজা। আমার অনেক পানি পেপাসা লাগছে। আমার অনেক পানি পেপাসা পানির দিকে টানতেছে। আমারও। আমি না। গাইস, আমরা আগের বার 28 রমজানে গেছিলাম শপিং করতে, যে কারণে গাইস আমরা কেউ কিছু কিনতে পারি না, যা পাইছি তাই কিনছি, পছন্দ হোক না হোক কিনতে হয়েছে। বাট লাকিলি আমরা এবার আগে যাচ্ছি। বাট এখানে একটা শর্ত আছে, তোমাকে আজকে পুরো শপিং শেষ করতে হবে। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তোমাদের যদি পা সাথে থাকে তাহলে আমার পা তো অলওয়েজ সাথে। পা সাথে না থাকলেও গাইস আজকে কভার করতে হবে, হ্যাঁ। কারণ আমরা পার ডে একজনের জন্য শপিং ডে রাখতেছি। চলো। চলো। আরে ভাই হয়েছে তো, আর কত চুল ঠিক করবি? তোমরাই তো লেট করতেছো। মানে আয়নাটা দেখলেই মনে হয় যেভাবে ভাবে চুল ঠিক করি, তাই না বল? এই চুল নষ্ট হয়েছে, ঠিক করো। এই বের হবো, আসো কেমন জীবন, আসো, তুমি শুরু করলা, চলো শিরো আসো, চলো তুমি যাবা না শপিং এ? বের হও। গাইজ আমরা আজকেও শপিং এ যাচ্ছি রিক্সাতে করে, কারণ গাইজ গাড়ি দিয়ে গেলে শান্তিমতো কোথাও যাওয়াই যায় না, রিক্সা দিয়ে গেলে ইজিলি যে কোনো জায়গায় মুভ করা যায়। ইয়েস। গাইজ আজকে একটা সিএনজিতে আমরা 5 জন উঠতাছি, ভাই রে ভাই। কইছি গাইজ আপনারা আমাদের থেকে দেখে শিখে নেন যে কিভাবে এক সিএনজিতে 5 জন বসবেন। এখানে একজন, এখানে একজন, আর এইখানে একজন। গাইস ফর দা ফার্স্ট টাইম আমি একসাথে 5 জন মিলে সিএনজিতে উঠলাম, আমার কাছে বিষয়টা অনেক বেশি মজাও লাগতেছে। গাইস ফাইনালি আমরা শপিং এ চলে আসছি, আর ঋতুর এই ড্রেসটা একটু পছন্দ হয়েছে, সো এটা একটু দেখতে চাচ্ছে ও। গাইস ঋতুর জন্য আমরা আরেকটু ড্রেস চুজ করতেছি, দেখি আরেকটু বেটার কিছু পাই কিনা। এই ব্ল্যাকটা ভালো লাগে, দেখো তো। গাইস ঋতুর মানে আমার মতো রেড পছন্দ না? এইটা রেটটা ট্রাই ওকে চলো গাইস, আমরা এই দুইটা ড্রেস সিলেক্ট করছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশি সুন্দর হবে। গাইস ফাইনালি আমরা ঋতুর ঈদের জামা নিয়ে নিয়েছি, রেড নাকি হোয়াইট আপনাদের গেস করতে হবে। বলুন তো গাইস কোনটা নিয়েছি? যে কোনো একটা হচ্ছে ঋতুর ঈদের জামা। গাইস ঋতুর ফার্স্ট ঈদের জামা নেয়ার ডান। কত লাগছে বলো তো? তোমার 50,000 থেকে 25,000 মাইনাস, হ্যাঁ সমস্যা নেই। অবশিষ্ট 25,000 আছে। এই 25,000 কি তোমার হবে কিনা আমি কনফিউজড। লেটস সি। আলহামদুলিল্লাহ গাইস, ফার্স্ট ঋতুর জামাটা ডান, যেটা সবচেয়ে বেশি কঠিন কাজ। অন্যান্য ঈদে গাইস 5-6 ঘন্টা ঘুরে, বাট এবার ঈদে জাস্ট একটা দোকানে আসছে, আর একটা দোকানে এসে পছন্দ হয়ে কারণ গেছে। লাস্ট টাইম আমি এই দোকান থেকে নিয়েছিলাম, সো আমার টার্গেট ছিল আবার এই দোকানে আসবো, তাই গাইস অনেক বেশি ভালো লাগছে। ফাইনালি ঋতুর ড্রেসটা ডান। গাইস আমাদের ইফতারের সময় হয়ে গেছে, সো এখন গিয়ে ফার্স্ট আমরা ইফতারটা করব, ইফতারটা করে দেন বাকি শপিং কন্টিনিউ করব। ইফতার কই যাবি? 100 ফিট। হ্যাঁ 100 ফিটে। 100 ফিট ছাড়া ওরা কিছুই বোঝে না। আচ্ছা চল গাইস, ফাইনালি চলে এলাম, আর মাত্র 1 মিনিট আছে। আপাতত পানি খেয়ে রোজাটা খুলতে হবে, চলো। কিছুদিন ধরে খালি আমরা রাস্তায় রোজা করি। কি যে হচ্ছে আমাদের সাথে গাইস, যেই কয়দিন বের হলাম প্রতিদিন রাস্তাতেই সময় শেষ। চলো তাড়াতাড়ি করে চলো, খাবার চলো, order পানি করতে নেই। হবে। চল গাইস, জীবনে নাকি অনেক ঘুম পাচ্ছে, ও নাকি গাইস 24 ঘন্টায় মাত্র 4 ঘন্টা ঘুমায়। আমি বলি সেহারির সময় 5টা বাজে ঘুমাই। সেহরির সময় তুই 5টা বাজে কেন ঘুমাস? তুই আগে তুই ঘুমাইলে পারোস। আমি সেহারির অপেক্ষা করি। সেহরি অপেক্ষা করছ না, তুই সারা রাত গেম খেলোস। না মিথ্যা বলিস না জীবন, সত্যি কথা, একবারে মিথ্যা। সত্যি এটা। গাইস ও ঠিকভাবে ঘুমায় না দেখে দেখেন ওর চেহারা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, পচা হয়ে যাচ্ছে। সাদা হইতেছি আমি। সাদা কালো হচ্ছিস। গাইস এখানে আসছি ভালোই লাগতেছে, কারণ একটু পর হচ্ছে রোজাটা ভাঙার পর আমি সবার আগে দৌড় দিব বাবলসের দিকে। রোজা ভাঙার পর না, রোজা খোলার পর। ও সরি, রোজা খোলার পর। আর আজকে একটু বেশি খারাপ লাগতেছে, হয়তো অনেক tired লাগতেছে। হাঁটছি আমরা পানি Shopping এর জন্য। দেখে। আমার তো মানে কি বলবো, মানে আমার সবকিছু শুকায় গেছে, এমনি কত মানে করে দম বন্ধ হয়ে যাচ্ছে খাবো, পানি হ্যাঁ। দেখে, রাইট? আজকে কেন জানি না, আমার আজকে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। রাস্তাতে যে পরিমাণে হাঁটছি গাইস, কারণ কোনো প্রকারে আমরা গাড়ি পাচ্ছিলাম না, আর এর মধ্যে তো আজকে আমাদের গাড়িও বের করি নাই, তো অবস্থা পুরো খারাপ। কয় মিনিট আছে আর? আরে 1 মিনিট বাকি, 1 মিনিটে 3বার জিজ্ঞাসা করছে। গাইস জিতুর অনেক বেশি খারাপ লাগতেছে এর জন্য আর কি। কারণ পানি নিয়ে বসে আছে পানি হাতের নিয়ে মধ্যে, বসে আছি, আর মানে বুঝতে পারবো না কেউ রে, অনেক পানি বসে আছে। আর আরেকজন তো পানি খালি দেখাই যাইতাছে। দেখো মাথাটা কই পড়ছে, দেখো মাস্ক কই পড়ছো? তো আমি তো আমার মুখ পড়ছে, এখন আমার মাথা বসছে। ঋতু উড়া দুরা পানি খাইতেছে, এই নিয়ে 3 গ্লাস। খা বেশি করে খা। এক্সকিউজ মি স্যার, আপনাদের অর্ডারটা চলে এসেছে। স্যার ম্যাম। গাইস যে পরিমাণে ক্ষুধা লাগছে গাইস, আজকে নিয়েছি আমাদের ফেভারিট বার্গার, ক্রিসপি বার্গার, যেটা আমরা অনেক বেশি পছন্দ করি। খেয়ে দেখি তো কেমন লাগে।
বেশ মজা, ইয়াম্মি ইয়াম্মি লাগছে। গাইস অনেক বেশি গরম নাইলে আমি এটা পুরাটাই মুখে ঢুকাই দিতাম। সয়াবিন গাইস আমার এত বেশি ক্ষুধা লাগছে, আমি তো আর অপেক্ষা করতে পারতেছি না। বার্গারটা গাইস অনেক বেশি মজা। ইয়াল্লাহ, তোর মুখটা একটু দেখা, পুরাটা বার্গার মুখের ভিতর ঢুকাই দিয়েছে। গাইজ এখন যাচ্ছি আমরা আমাদের ফেভারিট ড্রিঙ্কস খেতে। কনা কনা খাবো। চলো। এই মনা একটা কনা দাও তো। কই মনা কোথায়? এখানে তো কোনো মনাই নাই, তোকে কে দিবে? এই জন্য তো বলছি মনা একটা কনা দাও। একা একা তুই করে দেখ খাবি? তোর 25,000 টাকার জামার ব্যাগ কি করছো দেখছস? দেখ আমার কথা শোনো, এখানে ব্যাগটা যে ধরবে কিচ্ছু না, এখন গিটটা দিয়ে আমি ওর জন্য একটা হেল্প করছি, ও আমাকে তোর জামা তো শেষ ঋতু। কি বলতেছ? 25,000 টাকা জামা ইফতারি আই ডোন্ট কেয়ার করতে। গাইজ এখন আমরা ট্যারো মিল খাবো, বাট জীবনকে দিব না, কারণ জীবন মাত্র একটা ড্রিঙ্কস খাইছে। আর বাচ্চাদের এত ড্রিঙ্কস খাওয়া একদমই ঠিক না। যদি ওর ভুঁড়ি কিন্তু গাইজ অনেক বেড়ে গেছে, তো ওকে আর খাওয়ানো যাবে না। হ্যাঁ আমি জানি ও খাবে না মামা। তুই তো খেয়ে আসছিস, তোর তো ভুঁড়ি বেড়ে গেছে। আরে না আমি খাই না, আমার শোন, ওটা তোরও দুইজন মাইনাস। না কেন, কি খাইতে মেনে? আসছে শুধু আমি আর ভাই, ওরা হ্যাঁ, কারা? ওরা কারা মানে আমি আর খাবো না। আচ্ছা ওদের তো আমরা বলি না, ওরা কেন আসছে? আরে খাবো, চল 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 আসো। গাইজ ফাইনালি আমাদের বাবেল গুলো চলে আসছে। সবাই বাবেল নাও, জীবন নিবে না। হাই হ্যাঁ, ওই দিন সবার আগে নিচ্ছে। কি রে ভাই জীবন? কত খাসা। তাড়াতাড়ি নাও, সবাই বাবেল নাও। গাইজ আমাদের ইফতার ডান, এখন শুরুতে যাচ্ছে ঋতুর শপিং। ঋতু ফার্স্টে কি নিবি? ফার্স্টে হয়তো বা মেকআপ নয়তো জুতা। ওকে লেটস সি, দেখা যাক কি নিয়ে যায়। Okay, চল রওনা চলো। দেই। আমাদের গাড়ি চলে আসছে গাইজ, এখন আমরা চলে যাব। ঋতু আজকে তো জামা এক দোকান থেকে নিয়ে নিছো, জুতাও কি এক দোকান থেকে নিতে পারবি? ইনশাআল্লাহ। তাহলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে যে World মেয়েরা এক দোকান থেকে সবকিছু কিনে ফেলতেছে, মানে প্রথম দেখায়। ওকে, তাহলে তো তোমার বলা উচিত ছিল আগে। তাহলে আমি এরকম একটা দোকান খুঁজতাম যেখানে হচ্ছে জুতা প্লাস ড্রেস পাওয়া যায়। এই যে আমরা এখন ঋতুর জুতা দেখা শুরু করে দিয়েছি, দেখা যাক এটা কি আমাদের হয় কিনা। আসলে তোমার কি পছন্দ হয়েছে এটা? ওকে গাইস ফাইনালি ঋতু আরো একটা রেকর্ড করে ফেলেছে, প্রথম দোকান থেকে জুতা নিয়ে নিয়েছে। সো ফাইনালি ডান। তোমার বাজেট এখন আর 20,000 আছে, 30,000 শেষ আর 20,000 আছে। আর তো অনেক বেশি আছে। 20,000 তো মেকআপ ইজিলি হয়ে যাবে। মনে হয় মেকআপ কিনেও আমার আরো আর তোমার থাকবে। ব্যাগও তো বাকি। হ্যাঁ গাইজ আমার বিশ্বাস হচ্ছে না আমাদের শপিং গুলো এত তাড়াতাড়ি কিভাবে হচ্ছে। সো এখন আমরা যাচ্ছি ঋতুর মেকআপ আর ব্যাগ কেনার জন্য। গাইজ আমরা এখন চলে আসছি ঋতুর মেকআপ শপিং করার জন্য। সো দেখি ঋতুর মেকআপ নিতে কত সময় লাগায়। আজকে যেই ফার্স্ট শপিং করছো, শুনো, আজ এখন শেষ হয়ে যাবে, মাত্র শুরু করছে, মাত্র শেষ হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ লাগে। গাইস ফাইনালি আমার অল ওভার ডান, শপিং শেষ। আজকের শপিং শেষ মতো। বলতে মেকআপ শেষ। হ্যাঁ। ও তোমার তো সবই শেষ প্রায়। হ্যাঁ সবই শেষ। তো চল এখন দেখি তোমার মেকআপের বিল কত আসে। বেশি আসবে না। দেখি তোমার বাজেটের মধ্যে থাকে নাকি বাজেট পার করে। গাইজ ঋতুর মেকআপের বিল আসছে 17,730, আরো 3,000 বাকি। তোমার ব্যাগ বাকি দেখো। গাইজ এখন আমরা যাচ্ছি ঋতুর জন্য ব্যাগ কিনতে। ঋতুর শপিং গাইজ আজকে এত তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে, ও মাই গড, আমি জীবনেও কল্পনা করিনি। থ্যাংক ইউ সো মাচ ঋতু। থ্যাংক ইউ গাইস। আমার যদি না পছন্দ হয় তাহলে আমি কিভাবে তাড়াতাড়ি কমপ্লিট করব? আজকে আমার তাড়াতাড়ি সবকিছু পছন্দ হয়ে গেছে, তাই কমপ্লিট হয়ে গেছে। So, এখন তাড়াতাড়ি করে ব্যাগটা কিনবার বাসায় যাব। ইয়ে গাইজ ফাইনালি ঋতুর ঈদের ব্যাগও Done. ডান। সবকিছু আজকে ঋতু এক দোকান থেকে কিনছে এবং সবগুলো রেকর্ড না, ফর দা ফার্স্ট টাইম এক দোকানে গেছে এবং এক দোকান থেকে কিনছে। নেক্সট আর কোনো দোকানে যায় নাই। না থ্যাংক ইউ সো মাচ ঋতু। ওয়েলকাম। গাইজ আজকে একটা মজার ব্যাপার হচ্ছে ঋতুর শপিং এ যে 50,000 বাজেট ছিল সেটা একদম কাটায় কাটায় হয়ে গেছে। আরো মেবি 10-20 টাকা পাচ্ছি আমার ওই থেকে। 10-20 টাকা বেলপুরি খাইনি। বেলপুরি গাইজ ফাইনালি ঋতুর শপিং কমপ্লিট করে বাসায় আসলাম। তো চলেন এখন দেখি ঋতু 50,000 টাকায় কি কি শপিং করলো। বোন তুই 50,000 টাকার কি শপিং করলি? মাত্র 3টা ব্যাগ। আমিও বুঝতাছি না। আমরা কালকে জীবনে শপিং করছি 20,000 টাকায় 10টা ব্যাগ। 10টা বুঝতাছো? এখানে একটা ব্যাগ। তোমরা দেখো কেন? তোমার জামা কই? জামা দেখো কেন? আমার জামা কপি হয়ে যাবে। ডোন্ট ওয়ারি বোন, তোর জামা একটাই আছে, এটা কেউ চাইলেও কপি করতে হ্যাঁ পারবে না। এটাও সত্যি কথা, আমার ড্রেস এক পিসই ছিল, এটা কেউ কপি করতে পারবে না। বাট যাই হোক দরকার না, আমার ঈদ নষ্ট হয়ে যাবে, পুরান হয়ে যাবে। আচ্ছা তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে। কি? অ্যাট লিস্ট তোর মেকআপটা দেখা, কি মেকআপ কিনলি? হ্যাঁ, দেখ। মেকআপের বিল আসছে তোর 20,000 টাকা অলমোস্ট। গাইজ আজকে দেখি আমার বোন কি কি মেকআপ কিনলো যে এত টাকা বিল আসলো। আচ্ছা ওয়েট, শোনো, আমি বলি মেকআপ দেখাবো ভালো কথা, কিন্তু মেকআপের নাম না বলতে পারলে ওটার ডাবল টাকা দিতে হবে। এই আমি কেমন নাম বলবো? আজব তো। কেন বলবো? তোমার বউ আছে, তোমার বউকে কিনে দিতে হবে। আমার বউকে এসব আমার জিজ্ঞাসা করে, ওর পছন্দ তো কি নেই। কিনে তো কি হইছে, খেয়াল রাখতে হবে না। মেকআপ আচ্ছা, একটু দেখি, দেখি। করে দিতে হবে না দেখি। আমাকে। আচ্ছা কথা হলো তুই যে মেকআপ গুলো কি সেই মেকআপ গুলো কি তুই দিবি নাকি ফালায় রাখবি? মেকআপ আবার কেউ ফালায়? কোন মেকআপ ফালায় রাখে? আমার সবই তো তো তুই ফালায় রাখবি। আচ্ছা চল দেখি। তো ফালায় রাখা
থাকলে তোমাকে দিয়ে দিবনি। বুঝলাম না তুই একটা ইয়া কিনছস কেন? জুস খাবি নাকি? এটা আমি হচ্ছে জমার বিয়ে হয়েছে না, বাচ্চা হয়েছে ওদেরকে আবার জয়ের বাচ্চা? হ্যাঁ। এটা আবার কি কর? মানে জমার তো বিয়ে হয়ে গেছে। আল্লাহ, এটার ভিতরে হচ্ছে মেকআপ সেট করে। এটার নাম পাফ বলো। পাফ। এটা বলে পাপ। ভালো মতো লাগাইছি। তুই বেশি কথা বলিস কেন? 1000 টাকা। গাইস, কালকে কিন্তু ওর প্রায় সেইং ইয়েস টু মাই মামা আনতেছি। ওরে বুঝাবো মজাটা কালকে লাগে। এটা বলি এটা? না, দরকার এটা হচ্ছে নেই, ফাউন্ডেশন। দরকার নেই। হ্যাঁ, এটা তো ফাউন্ডেশন একদম বইলা দিলা, এটা ফাউন্ডেশন। এটা কি? এটা বলো এটা কি? এটা হচ্ছে কনসিলার। এটা বলে কনসিলার, এত বড় কনসিলার। প্রাইমার আসলে 2000 প্রাইমার। আচ্ছা, কেন বলো করি নাই। নাম বলো এটা। এটা হচ্ছে আইশ্যাডো ব্লাশ Blush এটা? এটা কি কমপ্লিট Complete পাউডার? powder। তাহলে এদিকে ব্লাশ লাগছে কে? কোথায় ব্লাশ লাগে? এয়ার ব্লাশ। এই যে Yeah, blush বলে। ধুর, এই যে এটা লেন্স, বলো। এটা ফাউন্ডেশন স্টিক। এটা দুধ পাতা। তুমি কিছু জানো না, তুমি কিছু এটা হচ্ছে জানো না। লিপস্টিক। না না এটা না লিপস্টিক। এটা লিপস্টিক। এটা কনসিলার ভুল বলছো তুমি। এটা হচ্ছে শি গ্ল্যামের কি জানি বুঝি না। বলো এটা কি? শি গ্ল্যাম। আর এটা হচ্ছে কমপ্লিট পাউডার। আমি অনেকগুলো পাচ্ছি ওগুলো টাকা দাও। 4000 টাকা ব্যাগ। 5000 টাকা। যে ফাউন্ডেশন পাচ্ছি ফাউন্ডেশন দামই তো 6000 টাকা। গাইস, সবথেকে বেশি এক্সপেন্সিভ আমার ড্রেসটাই। আমি বুঝি না এত টাকা দিয়ে কারা ড্রেস কিনে। তুই নিজেই তো কিনছস। তুই আমার আরেকজনের কথা বলো। আমি বলি গাইস, আমি কিনতে চাইতেছিলাম না, ওরা আমার বোর্ড বেশি দিছে। বাট গাইস ড্রেসটা অনেক বেশি সুন্দর, যেটা ঈদের দিনে আপনাদের পরে দেখাবো। দেখাবো, হ্যাঁ। 1 মিনিট, তুমি কখন আসলে? আমি তো তোমাদের আগেই চলে আসছি, তোমরা এত দেরি করতেছিলা শপিং এ। কি দেরি করছি? ঋতু আজকে কি করছে জানো? কি করছে? যেই দোকানে গেছে ওই দোকান থেকে শপিং কমপ্লিট করছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। এই জিনিসটা তোমাকেও করতে হবে। না, আমার তো এটা একদমই হবে না। আমি ওইটাই ক্যালকুলেট করতেছিলাম যে আমার আসলে কোথা থেকে কোথায় যেতে হবে আর কোথা থেকে কোথায়। আর ঢাকা শহরে যেই জ্যাম, আল্লাহ জানে আমার কি হবে। না ভাই প্লিজ, তুমি যেই দোকানে যাবো ওই দোকান থেকে কিনো প্লিজ। বেশি কথা কম বলো, যাও প্লিজ, তুমি না ভালো। যাও এখান থেকে। গাইস, ঋতু নাকি আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা হ্যাঁ। কথা বলতে চাই, বলো। যেই তো আমার ড্রেসটা এক পিস, হ্যাঁ আমি একবারই পরবো এই ড্রেস। তা আমি ভাবতেছি যদি কেউ নিতে চান আমার ড্রেসটা, তাহলে আমি সেল করে দিব, নিয়ে নিয়ে। সিরিয়াসলি ঈদের পর সেট করে দিবি? হ্যাঁ, তা আমার ড্রেসটা কি কম সুন্দর? আচ্ছা, ঈদের দিন পরে দেখা যাবে। ডিসকাউন্টও দিব নি জান। 10% না, হ্যাঁ। 30% ডিসকাউন্ট। আচ্ছা, 30% ডিসকাউন্টই দিব নি জান। গাইস, এখন আমরা সবাই মিলে অনেক মজার একটা গেম খেলবো। গেমটা হচ্ছে হাইড এন্ড সিক গেম। সো আমাদের 5 জনের মধ্যে থেকে যে কোনো একজনের চোখ এরকম বাঁধা থাকবে এবং তাকে বাকিদের খুঁজে বের করতে হবে। সে যদি 2 মিনিটের মধ্যে খুঁজে বের করতে পারে তাহলে সে বেঁচে যাবে, আর যদি না পারে তাহলে সবাই মিলে তাকে মারবে। ওকে গাইস? গাইস, আজকের এই দিনটা আমি দেখতে চাই যে কে কত বেশি মাইর খায়। বলো, কি বলবা? আমার কথা শোনো, আমি তো এই ব্লগে মাত্র আসছি, তাই না? তো আমি 5 জন কেন, 4 জন হবে, তাই তো? আমার মনে হচ্ছে আজকে বেশি মাইরটা তুমিই খাবা। না, আমি খেলবো না এই খেলে। গাইস, এখন আমরা বাঁটবো, যে আসবে তার পালা। চড়ুই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়ুই পাখির কষ্ট। গাইস, আমরা টোটাল 5 বার এরকম করব। 5 বারের মধ্যে যে যতবার আসবে সে ততবারই যাবে। যদি দেখছস, ওকে দাঁড়া, 5 বলবো, 5 পরে এখন না। আর যদি আবার টিভি মিউ কিছু ভাঙছস, তোর ঘরে টিভি লয়ে মুভি। গাইস, সবাই এখন সবার মতো পজিশন নিচে দেখেন। এখানে একজন চলে গিয়েছে, এখানে একজন যাচ্ছে। এই না না না, এই রুমে যাওয়া যাবে না, এই রুমে বাইরে। 3 2 1 স্টার্ট। হইছে? এখানে আসো, এখানে আসো, আমি এখানে। জীবন দাঁড়া হয়ে গেছে, জীবন দাঁড়া হয়ে গেছে। আল্লাহ রে, ফাড়া লাগছে। গাইস, প্রতিশোধ যদি না নিতে পারছি, আমার নাম জীবন না। আর রেডি স্যার? 100%। 3 2 1 এন্ড স্টার্ট। একদম। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। যদি যাবে আমার জুতা দিয়ে জড়িয়ে মারছে, হ্যাঁ, তোমার নাম বললে এলাম। আচ্ছা যা। আয় 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 আয়, কুস 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 কুস। গাইস, দুজনের পালা শেষ, দেখে 3 জনের মধ্যে কে আসে। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন, প্লেনে ছিল বসা টিম রাকিব হোসেন। তুই যা। 3 2 1 স্টার্ট। মার 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 মার। মার 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 মার
জীবনের বদলা কমপ্লিট। গাইস লাস্ট চান্স আমি গেলাম, সবাই পলাও। তুই গেল মার 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 মার। লাকি বসন দেখছে No, guys. দেখছে আমি একবার honest, আমি honest। এই বাবা Guys, কত খারাপ। তুমি আমার মারছো? Sorry কাও, sorry কাও, কান্দো। Sorry. উঠবস করো, উঠবস করো। উঠবস করো। ওর sorry, ভুল হয়েছে। আমি তোমাকে ওর sorry, আমার ভুল হয়েছে। সরি আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দিও Very good, আর করবা এখন? না আর আর করবো মাফ না। করে দাও। থাক না, মারো না, একটু জানা দিছে। হ্যাঁ গাইস, সবাই যদি বলছে তাই একটু মাফ তো করেই দিতে পারি। তো আমাদের আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে কালকে দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গুড নিউজ আছে একটা। গুড নিউজ হচ্ছে কালকে সেইং এস আসতেছে জীবনের উপর।